আসসালামু আলাইকুম বন্ধুরা, HTML ষষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে লিস্ট তৈরি করা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কোড এডিটরে চলে যাব। তো এখানে আমি মূল স্ট্রাকচারটা আগে থেকে কিন্তু লিখে রাখছি। এবার আমরা আমাদের সেই লিস্ট আইটেমটি তৈরি করব। তো লিস্ট আইটেম তৈরি করার জন্য প্রথমে আমরা করব আনঅর্ডার লিস্ট, পরবর্তীতে আমরা করব অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টটাকে HTML ভাষায় ইউএল বলা হয়। ইউতে আন, এলতে অর্ডার, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট নেওয়ার পরে আমরা নিব লিস্ট আইটেম, তার মানে LI, লিস্ট আইটেম। এবার এই লিস্ট আইটেমের ভিতরে আমরা লিস্ট আইটেমগুলা অ্যাড করব। তো আমি এখানে নিচ্ছি HTML। তো বন্ধুরা, আমরা যদি আরও লিস্ট আইটেম বাড়াতে চাই তাহলে এভাবে আমরা আরও কিছু লিস্ট আইটেম লিখে নিব। লিস্ট আইটেমগুলা লেখা হয়ে গেলে আমরা এটি সেভ করে দেব এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। ফোল্ডার থেকে এই ফাইল অপশনে আসার পরে আমরা যদি ফাইলে ক্লিক করি তাহলে বন্ধুরা আমাদের ব্রাউজারে চলে যেয়ে এখানে কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টটা দেখাচ্ছে। এভাবে আমরা একটি আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। এবার যদি আমরা অর্ডার লিস্ট তৈরি করতে যাই তাহলে আমরা আবার কোড এডিটরে চলে যাব। দেন আমরা এখানে আগে যেমন ইউএল লিখছিলাম, এবার আমরা লিখব OL, মানে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট লেখার পরে সেমভাবে আমরা লিস্ট আইটেমগুলা অ্যাড করে দিব। লিস্ট আইটেমগুলা অ্যাড করার পর এটা আমরা Ctrl+S দিয়ে সেভ করে নিব। এবার যদি আমরা ব্রাউজারে যেয়ে রিলোড করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেমভাবে লিস্ট আইটেমগুলো আসছে। প্রথমটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, পরেরটি হচ্ছে অর্ডার লিস্ট। এভাবেই আমরা আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট তৈরি করতে পারি। আপনি এতদিন যাবত 1 থেকে 6 পর্যন্ত যে ক্লাসগুলা করছেন এই ক্লাসগুলা কিন্তু আমাকে জিমেইলে নক করলে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের সোর্স কোডগুলা দিয়ে দিব। এই ক্লাসের কোডগুলা আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনার জন্য কোড করা খুবই সহজ হয়ে যাবে। এটি দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সহজ ভাষায় সহজভাবে আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।